প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটাও বেশ জটিল এবং কঠিন হতে চলেছে, কারণ আজকে হচ্ছে আপনার 27 তারিখ। আজকে 27/6/2025 সাল, শুক্রবার। হাতে একটু সময় আছে, তাই আমি জটিল বিষয় নিয়ে আলোচনা করব। আমার সামনে পবিত্র কোরআন শরীফ আছে, আমার কাছে বাইবেলও আছে, তাওরাত, জব্বুর, ইনজিল আলাদা আলাদা আছে, কিতাবুল মুকাদ্দাস সব আছে। দেখাতে গেলে সময় লাগবে। এরপরে বেদ সমগ্র আছে। তো এগুলো আসলে তো অনেক সময়ের ব্যাপার, মন চাইলেই তো আর এটা আপনাকে বোঝানো যাবে না। চলেন আমরা গভীর বিষয় নিয়ে আলোচনা করি। এই কোরআনটা আমরা বাণিজ্যিক ভিত্তিতে বাণিজ্যের কাজে ব্যবহার করি। এই কোরআন এত সহজ না। এই কোরআনটা একটা লেটেস্ট এবং আপডেট ভার্সন। এটা বোঝাটা বেশ দুঃসাধ্য এবং কঠিন ব্যাপার, সবাই বুঝতে পারে না। তো আমি বলবো যে অধিকাংশ আলেম আছে ধোঁকাবাজ। এরা মূলত পেটের ধান্দায় এরা বাণিজ্য করে থাকে, এটি নিয়ে তারা গবেষণা করে না। যেমন গবেষণা করছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা ঘরে বসে বসে, ধ্যান সাধনা তারা করে না। যাক, অন্যের দোষ দিয়ে লাভ নাই, তাদের দোষও নাই, কারণ তাদেরকে যা শেখানো হয় তারা তাই শেখে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াত। সূরা হাদীদের 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলেন যে তিনি আদি। তিনি আদি মানে কে? সেই সৃষ্টিকর্তা আল্লাহর কথা বলা হয়েছে। তিনি আদি, আবার তিনি অন্ত, অর্থাৎ তিনি আদিতে ছিলেন, আবার সব কিছু যখন বিলীন হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে, তার সত্তা মাত্রই থাকবে। তাই তিনি অন্ত। তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত এবং অব্যক্ত। এই ব্যক্ত আর অব্যক্তর ভিতরে রয়ে গেছে এক গভীর সম্পর্ক, যেটা সাধারণ মানুষের পক্ষে উপলব্ধি করা, বোধগম্য করা, অনুধাবন করা, বা অনুসন্ধান করা আদৌ কষ্টসাধ্য ব্যাপার। আবার আল্লাহ বলেন যে এবং তিনি সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সূরা হাদীদ আয়াত নম্বর 3। এই একটা আয়াতের যে কত বড় বিশাল ব্যাখ্যা হতে পারে এটা কল্পনা করতে পারবেন না। এই একটা আয়াত দিয়ে কয়েকটা গ্রন্থ লেখা সম্ভব। হ্যাঁ, আমি সেটা বিষয়ে আলোচনা করব। তিনি আদি, অর্থাৎ তিনি মাত্র ছিলেন, আর কিছুই ছিল না, কেউ ছিল না। তার থেকে যদি সবই সৃষ্টি হয়, তাহলে সব কিছুর মধ্যে তার অস্তিত্ব বিদ্যমান। হিন্দুরা তো সেই কথাই বলে যে সৃষ্টিকর্তা সব কিছুর মধ্যেই আছেন। সমস্যাটা কোথায়? সমস্যা তো দেখি না। সমস্যা আপনার ভিতরে, আমার ভিতরে। আমরা বুঝতে পারি না, তাই বুঝি না। তাহলে এখানে বলা হয়েছে তিনি আদি, ছোট একটা কথা। তিনি আদি, অর্থাৎ তিনি ছিলেন মাত্র, আর কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না। তিনি অন্ত। আবার যখন সব শেষ হয়ে যাবে, কিয়ামতের পরে যখন সমস্ত পৃথিবীটাকে আবার ছাতার মতো গুটিয়ে নেওয়া হবে, আমরা বৃষ্টি নামার সময় ছাতি ফুটাই, আর বৃষ্টি চলে গেলে আবার ছাতি বন্ধ করে একটু ঝাঁকি দিয়ে পানিটা শুকিয়ে বগলে রেখে দেয় না, আর স্বাভাবিক কাজকর্ম করে আমরা হাঁটি, কিন্তু ছাতি কিন্তু বগলে। তো সেই কথাই বলা হয়েছে যে তিনি অন্ত। কিয়ামতের পরে আবার যখন ছাতি গুটি নেওয়া হবে, তখন পৃথিবীগুলো আর কিছু থাকবে না, তখন থাকবে 0 0 + 0, 0, কিছুই থাকলো না। অর্থাৎ তার থেকে সবই প্রকাশিত, বিকশিত, তাই সব কিছুর মধ্যে রয়ে গেছেন। তাই হিন্দুরা বলে থাকে যে সব কিছুর মধ্যে ঈশ্বর আছেন। কথাটা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না, কারণ আপনার কোরআন কিন্তু সেটা বলে না। ওই যে পার্থক্য করে রাখছে আমাদের ধর্মগুরুরা, এই বিষয়গুলো বুঝতে দেয় না, আলোচনা করে না। তাহলে তিনি আদি,
অর্থাৎ তিনি আদিতে ছিলেন, তিনিই অন্ত, আবার শেষে তিনিই থাকবেন, তিনি যুগপদ এবং তিনি ব্যক্ত ও অব্যক্ত। তার থেকে এই জগৎ প্রকাশিত হলো। ঈশ্বর চিন্তা করলেন যে আমি একা আর থাকবো না, আমি একাধিক হব, আমি বহু হব। তারপরে তিনি তার সৃষ্টিকার্য ঘোষণা করা শুরু করলেন। প্রথমে 4 জন ফেরেশতা তৈরি করলেন, জানেন তাই না? তার থেকে, তার নূর থেকে, আল্লাহ নূরের তৈরি বা জ্যোতির তৈরি, তার থেকে প্রথম 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। আল্লাহ নূরে মোহাম্মদের সৃষ্টির মিথ্যে কথা, আর কি এটা বানাইছে হুজুরা, সেখানে আমরা যাবো না। আল্লাহ প্রথমে 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মেকাইল, 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। ওই একই কথা বেদে আছে যে আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা গড তিনি 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জনকে সৃষ্টি করলেন এবং তাদেরকে দায়িত্ব দিলেন, একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। ক্লিয়ার? এই 4 জনের কাহিনী পৃথিবীর বহু ধর্মে আছে। আমি কি শত শত ধর্মের কথা বলবো? বললে তো আজকের আর ভিডিও আলোচনা হবে না, তাই না? আর একটা ভিডিওতে এত আলোচনা করা যাবেও না, তখন আমারও মাথা গরম হয়ে যাবে, তাই না? আবার আজ থেকে 7,500 বছর আগে অথবা আজ থেকে 16,000 বছর আগে যে ধর্ম, সেই ধর্মেও আপনার 4 জন ফেরেশতার কথাই বলা আছে, জ্ঞানের ফেরেশতা। একজন আছে হু, শেহা, শেহেম আর হেহ, 4 জন। এটা হচ্ছে মিশরীয় ধর্ম। তাহলে 4 জন আছে। আবার কোথাও কোথাও বলা হয়েছে 4টে খুঁটির কথাও বলা আছে। এর তো অনেক কাহিনী আছে, আমরা সেখানে যাব না, আমরা তাহলে জিনিসটা এলোমেলো হয়ে যাবে, তাই না? আচ্ছা, মূল কথায় আছে। এই যে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি ব্যক্ত ও অব্যক্ত। ব্যক্ত মানে কি তিনি প্রকাশ্যমান, আর অব্যক্ত মানে তিনি গোপনে আছেন। ক্লিয়ার? তো এই একই কথা তো হিন্দুরা বলতেছে যে তিনি সাকার এবং নিরাকার। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে বেদ যা বলতেছে, একই তো কথা বলতেছে, তাই না? বাইবেল, এটা বাইবেল, বেদ আর আছে কোরআন। তাহলে সবাই তো একই কথা বলতেছে। এখন কথা হচ্ছে যে তাহলে একই কথা যখন বলে তখন এটার কি দরকার ছিল? এটা কি দরকার ছিল? দরকার ছিল না। কিন্তু আরবের ওই অঞ্চলটা মানে পৃথিবীতে যখন, গোটা পৃথিবীতে যখন আমেরিকাতে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, আফ্রিকাতে রাষ্ট্রা ফারাজিয়ান ধর্ম, ফান ধর্ম, জুলু ধর্ম, ডগন ধর্ম, তারপরে আপনার এই জার্মান, জাপান, ইটালি, রাশিয়াতে ওখানে কেল্টিক ধর্ম, সামানিজম ধর্ম, হ্যাঁ, এগুলো চলে আসছে। তারপরে জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, এই সমস্ত অঞ্চলে তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম এবং মধ্যপ্রাচ্যের এই সমস্ত জায়গায় আপনার এই যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এরপরে আপনার ব্যাবিলনীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, মিশরীয় ধর্ম, কেনানাইট ধর্ম, হ্যাঁ, এভাবে তারপরে আপনার সনাতন ধর্ম, এইভাবে হাজার হাজার ধর্ম এসে গেছে। তখনও আরবের এই অঞ্চলের একটা শ্রেণী ছিল যারা ছিল ইতর, যারা ছিল অসভ্য, যারা ছিল অভদ্র, যাদের কাজ ছিল মারামারি করা, খুনোখুনি করা, মানুষ পশুর মতো হাট বাজারে বিক্রি করা আর পশুর মতো ব্যবহার করা এবং জীবন্ত মানুষকে কবর দেওয়া। ফলে শেষে লাস্টের দিকে তাদের জন্য আবার একটা ফটোকপি দেওয়া হয়েছে, একটা ফটোকপি, আমি বলবো ফটোকপি, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। এলো বেদ, এটা হচ্ছে আপনার বাইবেল, বাইবেলের আদি পুস্তক, ওল্ড টেস্টামেন্ট। আরও গ্রন্থ আছে আমার কাছে, আমি দেখাইছি ভিডিওতে। আর এই তাহলে ব্যক্ত আর অব্যক্ত এর আরবি শব্দ অর্থ হবে আল জাহের। আল জাহের মানে কি? প্রকাশিত। আর আল বাতের মানে গোপন। অর্থাৎ আল্লাহ প্রকাশ্যও আছেন, আল্লাহ গোপনেও আছেন। আল্লাহ আপনার ভিতরেও আছেন, আপনার বাহিরেও আছেন, আবার সেই শতম আকাশে আছেন। অর্থাৎ তারই ভিতরে সব কিছু। তিনি আমার ভিতরে আছেন, আমি তার ভিতরে আছি। তিনি আমার ভিতরে আছেন, আমি তার ভিতরে আছি। তিনি আমার ভিতরে আছেন, আমি তার ভিতরে আছি। বোঝা গেছে? তো এই ব্যক্ত আর অব্যক্তর আরবি হবে আল জাহের আল বাতেন। কিন্তু এই বিষয়গুলো আলেমরা শুধু পড়েই যায়, কিন্তু এটার যে
রিসার্চ তারা করে না, গবেষণা তারা করে না, ফলে প্রকৃত সত্য যেটা সেটা তারা বুঝতে পারে না। তবে অন্যভাবে বোঝে সেই জিনিসটা আমরা একবার গুরুত্ব দিই না। তার মানে কি, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত এবং অব্যক্ত, তিনি সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সর্ববিষয়ে সম্যক জ্ঞাত আবার কেমন? কারণ তিনি তো জানেন, তাই না? তিনি জানেন না? আমি জানি। আমার বাচ্চা, আমার যে দুটো বাচ্চা, আমার বড় মেয়েটা যখন একটু কথা বলা শিখছে, কথা বলা শেখে নাই, তখন সে এইভাবে বলে, আমার মনে আছে, মানে ছোটোবেলা চকলেট কিনে দিতাম, তো চকলেট বললো যে, সে কিন্তু কথা বলতে পারে না, আব্বু বা আম্মু আমার চকলেট বলতে পারে না, আমার গালে খাইতে দে, আমার ক্ষুধা লাগছে, এই কথাটা বলা আছে। আবার আমার বাসা ঢাকাতে, আমার অফিস ময়মনসিংহে, তখন আমি সপ্তাহে একবার আসতাম। তো আমার বড় মেয়ে আমাকে দেখলো যে এই মানুষটা তো ভালো মানুষ, এই মানুষটা যখনই বাসায় আসে আমারে নিয়ে ঘুরে বেড়ায়, কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়, কোলের থেকে আর নামাতে চায় না, তারপরে দোকানে গিয়ে যা মন চায় তাই কিনে দেয়, আদর করে, এই লোকটাকে ছাড়া যাবে না, ঠিক আছে? তখন কিন্তু সে বোঝে না, খুবই ছোট, কত 5 বছর বয়স হবে। সে যখন দেখছে যে আমি সুন্দর জামা পরছি, প্যান্ট পরছি, বেল পরছি, জুতা পরছি, তখন সে যখনই দেখছে যে আমি সাজগোজ করছি, আমি মতিঝিল থেকে ট্রেনে করে ময়মনসিংহ চলে যাব, তখন আমার এই সাজগোজ দেখে সে টের পাইছে, সে আইসে দরজা বন্ধ করে দিয়েছে। দরজার পাল্লা, মানে দরজার পাল্লাটা আর কি, দরজার পাল্লা তো জানেন, দরজার পাল্লাটা এইভাবে আটকাই দিয়ে সে সেখানে দাঁড়া দিয়েছে, আমাকে বের হতে দেবে না। সে কিন্তু বলতে পারে না যে আব্বু তুমি যেও না বা যাওয়ার দরকার নাই, হ্যাঁ, সেটা বলতে পারে না, কিন্তু সে বোঝে যে সে আমার কি প্রিয় ব্যক্তি, আমার বাবা, তাকে আমি যেতে দেবো না। দরজা বন্ধ করে রাখো, তারপরে আবার কোলে করে আবার একটু ঘোরাঘুরি করো, তারপরে দোকানে নিয়ে যাও, এটা সেটা কিনে দিয়ে, তারপরে গোপনে ব্যাগটারে বাইরে সরায় রেখে পালিয়ে তারপরে চলে যেত। বোঝা গেছে বিষয়টা? তো তিনি আমাদের ভিতরে আছেন, তবে তিনি আত্মার উপরে, সে জিনিসটা কিন্তু কোরআন বলতেছে, কিন্তু আমরা ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারি না। বন্ধুরা, আমি কি আধ্যাত্মিক জগতে চলে যাচ্ছি নাকি? না, আধ্যাত্মিক জগতে আমি যাচ্ছি না। আধ্যাত্মিক জগতের কথা বললে আপনারা বুঝবেন না। মনে আছে আল্লাহ পাক বলল যে, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা, আমার প্রতিনিধি, হ্যাঁ, একজনকে পাঠাতে চাচ্ছি। তখন ফেরেশতারা পৃথিবী থেকে মাটি নিল, মাটি নিয়ে আদমের মূর্তি তৈরি করলো। মূর্তি তৈরি করার পরে যখন সব তৈরি করা হলো, তখন আল্লাহকে বলে, হে আল্লাহ, বলো আমরা তো দেহের সব কিছু তৈরি করছি, কিন্তু মাথাটা তৈরি করতে পারতেছি না। বলে তোমরা একটা কাপড় দিয়ে ঢেকে দাও, একটা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখো। এভাবে 40 বছর, কত 40টা বছর ধরে ঢেকে রাখা হয়েছিল। পরে বলে কাপড় সরাও, তো দেখলো যে এই যে মূর্তি, এই যে মাথাটা তৈরি হয়ে গেছে। কে করেছিল? আল্লাহ পাক তৈরি করেছিল। তারপরে আল্লাহ বলল ফেরেশতাদের, হে ফেরেশতারা, আমি যখন আদমকে, এখানে তো সংক্ষিপ্ত আকারে বলা, এখানে তো সংক্ষিপ্ত, বেশি পড়লে তো মানুষ পড়তে চাইবে না, পাইবে? যদি কোরআন শরীফটা মনে করেন যে 30 খণ্ড বা 35 খণ্ড বা 100 খণ্ড, মানুষই পড়বে না, বিরক্ত হবে, এত বলা যায় নাকি, তাই না? এই জন্য সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, আল্লাহ করে দিয়েছেন আর কি। তো আল্লাহ বললেন যে, হে ফেরেশতারা, আমি যখন আদমের ভিতরে যখন আমি আমার আত্মা, আমি আমার নিঃশ্বাস যখন ঢুকাই দেব, তখন তোমরা সিজদা করো। এই নিয়ে কিন্তু অনেক গল্প আছে, কেউ জানেন কিনা জানি না আমি। আদমের ভিতরে যখন আল্লাহ পাক তার রূহ ফুঁকে দিলেন, আল্লাহ বলতেছে আমি আমার রূহ ফুঁকে দিলাম। এটা আছে সূরা আল বাকারার, অর্থাৎ 2 নম্বর সূরায় এটা আছে, এই কাহিনীগুলো আছে, যদি আপনি দেখতেন। তো তারপরে যখন আল্লাহ পাক তার ভিতরে রূহ ফুঁকে দিল, তখন আলহামদুলিল্লাহ, তাই না? এই যে আদমের প্রথম শব্দ ছিল ইকরা বিসমি রব্বুকাল্লাযী খালাক, না, মিথ্যে কথা। এই কথা আদমের ছিল না। আদমের প্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ, ঠিক আছে?
কেউ জানে না, তারা আমরা দোষ দেবো না, না জানাটা দোষের কিছু না, কারণ আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবেন যারা জানে না, কিন্তু জানে যারা বাড়াবাড়ি করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। বুঝছেন? যাই হোক, তাহলে আমরা দেখলাম যে যখন কেউই ছিল না, সৃষ্টিকর্তা মাত্র একাই ছিলেন, তার থেকে সব কিছু সৃষ্টি, ফলে সব কিছুর মধ্যে তিনি আছেন। আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকে মানুষের সাহারা গেছে এটির নিকটে। যদি 2 ব্যক্তি বসে থাকে মনে করবা তৃতীয় জন আল্লাহ বসে আছে, আর যদি 3 ব্যক্তি থাকে মনে করবা চতুর্থ জন আল্লাহ বসে আছে, আর যদি 4 ব্যক্তি থাকে মনে করবা যে 5ম জন সে আল্লাহ বসে আছে। এটা কার কথা? আল্লাহর কথা, কোরআনের কথা। আচ্ছা, তাহলে খালি কোরআনের কথা বললে কি হবে? হবে না। আমরা এখান থেকেও বলবো, তাই না? এখান থেকে সব থেকে বলতে হবে, নইলে মজা হবে না। তরকারিতে যত মশলা দেবেন ততই স্বাদ হবে, কিন্তু অনেকে আবার মাইন্ড করে, তাই না? আচ্ছা, দেখেন আল্লাহ কি বলেন, পরম ব্রহ্ম সৃষ্টির পরে প্রথম হিরণ্যগর্ভ সূর্যরূপে উৎপন্ন হয়েছেন। এটা আছে অথর্ববেদের 4th কাণ্ড 1ম পাঠ, বেদের পৃষ্ঠা নম্বর 908। আচ্ছা, এবার আসেন, অর্থাৎ সৃষ্টির পূর্বে কিন্তু কিছু ছিল না, সৃষ্টির কথা সূচনা করলেন। তারপরে পানি বা জল থেকে সৃষ্টি। সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে, কারণ মানে কি জানেন? কারণের কারণ, সমস্ত ঘটনার সূত্রপাত বা মহাসূত্র আর কি, সেটার কথা বলা হয়েছে। কারণ রূপে অবস্থিত সমস্ত জগৎ রক্ষা করছিল। আদিতে শুধু জল ছিল, আর কিছু ছিল না। এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। আর বেদের, অথর্ববেদের, আমি নোট করে রাখছি, তো নোট থেকে বলতেছি, মনে করেন না যে আমি আন্দাজি বানাই বলতেছি, তা মনে করার দরকার নেই। এটা বলা আছে যে সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। এটা আছে হুদের 7 নম্বর আয়াতে। আর অথর্ববেদের 4th কাণ্ডর 1ম প্রপাঠকে আছে, যদি আপনারা দেখতেন। আচ্ছা, এবার আসেন সৃষ্টির সূচনা। ওই যে আল্লাহ বললেন যে হে ফেরেশতারা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব, সেই কথাটা বেদেও আছে, একই কথা। তাহলে আমরা জানি না কেন? ওই যে আমাদের ধর্মগুরুরা জানতে দেয় না, এই জন্য দেখবেন এই ধর্মগুরুদের অধিকাংশই জাহান্নামে যাবে, কারণ এরা ধর্ম ব্যবসা করে খায়, এরা ধোঁকা দেয়, প্রকৃত সত্যকে তারা জানার চেষ্টা করে না। কিন্তু কোরআন কিন্তু অস্বীকার করে না। কোরআন বলতেছে যে পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস রেখো এবং সমর্থন রেখো। হ্যাঁ, এই কোরআনে যা আছে অন্য পূর্ববর্তী কিতাবে তাই আছে। বরং যদি কোরআন বুঝতে অসমর্থ হও, তাহলে পূর্ববর্তী কিতাব যারা পাঠ করে তাদের কাছে যেও। এটা কিন্তু কোরআনের আয়াত। আমার সাথে থাকবেন নিশ্চয়ই। আমি জগতে একটু ব্যতিক্রম ধর্মী মানুষ, আমার মতো কেউ বলবে কিনা আমি জানি না, এর আগে বলছে কিনা তাও আমি জানি না, যেহেতু জানা না এই জন্য বলতে পারবো না। তাহলে সৃষ্টি সূচনা কীভাবে হলো? সৃষ্টিকর্তা বললেন যে আমি সৃষ্টি কার্য পরিচালনা করব। এটা যেমন কোরআনে আছে যে আমি আদমকে সৃষ্টি করতে যাচ্ছি, তখন সৃষ্টির সূচনা শুরু হলো, আর তার মধ্যে যখন রূহ ফুঁকে দিল তখন সে জীবন্ত হলো। ওই একই কথা বেদে আসছে, হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিলেন। প্রথমে সৃষ্টিকর্তা নিজেকে সৃষ্টি করেন, ওই যে আদমকে সৃষ্টি করেন। আচ্ছা, হিরণ্যগর্ভ প্রজাপতি সকল জগতের সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিলেন। তিনি জাত মাত্র সমগ্র প্রপঞ্চকের একমাত্র ঈশ্বর ছিলেন। ঈশ্বর মাত্র কয়জন? একজন। কে বলতেছে? বেদ বলতেছে। কে বলতেছে? গীতা বলতেছে। কিন্তু হুজুর বলে না, ভগবান 12 জন। এই তো আজকেও শুক্রবার, অন্তত 4-5 জুম্মা আগে একবার আমি মসজিদে গেলাম, তো হুজুর বলতেছিল জানেন, 4তলা মসজিদের হাজার হাজার মানুষ, তাদের সামনে হুজুর মিথ্যে কথা বললো। বলে আপনারা জানেন যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। তো ভগবানের, হিন্দুদের ভগবান এমন যে একজনটা ভগবান কিনছে বাজার থেকে, বগলে রাহে দেয়, তো প্রস্রাব করতে গেছে রাহে, তো সেই ভগবানের মাথার উপরে কুকুরে প্রস্রাব করছে, নিয়ে হাসে। আলেমরা হাসে, অথচ এই যে হাসাহাসি করে,
বা ধর্ম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য এটা কিন্তু কোরআন বিরোধী কাজ। কোরআনে বলা হয়েছে যে তোমরা অন্য ধর্মের দেব দেবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যদি তোমরা অন্য ধর্মের দেব দেবদের তুচ্ছ তাচ্ছিল্য করো তাহলে অন্য ধর্মের মানুষেরও তোমার সৃষ্টিকর্তাকে আল্লাহকে অজ্ঞাতবশত গালি দেবে, কোরআনের কথা। কিন্তু এইটা এই যে ধর্ম দেখি না আমরা, এটা ধর্ম না, এটা তো ভণ্ডামি, একটা প্রতারণামূলক ব্যবসা। তবে সবাই মাইন্ড করেন না, হ্যাঁ, এটা কি সাবধান থাকবেন। ধর্ম ভিন্ন জিনিস, ধর্ম তো আছে। আমরা সৃষ্টি না, আমরা সৃষ্টি যখন আছি স্রষ্টা তখন আছে। ধোঁয়া যখন আছে আগুন অবশ্যই আছে, নাকি বলেন? ধোঁয়া যখন আছে তখন শতভাগ নিশ্চিত থাকবেন যে আগুন তখন আছে। এই যে সূর্যকে কেউ না কেউ ঠেলতেছে, এই যে মেঘ, আকাশে মেঘ, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তো নিঃসন্দেহে এর পিছনে একজন কাজ করে যাচ্ছে। সেটা শক্তি হোক, আর ঈশ্বর হোক, আর ভগবান হোক, আর আল্লাহ হোক, আর সেই আহুরা মাজদা হোক, তাতে কোনো সমস্যা নাই, একজন আছে। যাক, মূল কথায় আসি। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল জগৎ সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিলেন। তিনি জাতমাত্র সমগ্র প্রপঞ্চের একমাত্র ঈশ্বর ছিলেন, একমাত্র, অনলি ওয়ান পার্সন, সিঙ্গেল পার্সন, আল্লাহ মাত্র একজনই। এটা কিন্তু বেদের কথা, কিন্তু আবার কোরআনেরও কথা, একই কথা। তিনি এ পৃথিবী দুলোকাদি সকল সৃষ্টি করেছেন। সে একমাত্র আল্লাহ এই বিশ্বজাহান সৃষ্টি করেছেন। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল। এটা আছে অথর্ববেদের 4th কাণ্ডের 1ম অনুবাদ, পৃষ্ঠা নম্বর 909। দেখেন, আমাদের কোরআন শরীফে কিন্তু একটু শর্টকাট করা আছে। শর্টকাট, পানি কিভাবে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, এই ব্যাপারে কিন্তু নাই। খালি বলা আছে যে ঈশ্বর পানির উপর ছিলেন, এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। এখন আমি আবার ফেসবুকে একটা পোস্ট করলাম যে ঈশ্বর যদি পানির উপরে থেকে থাকেন তাহলে পানি কিসের পর ছিল, পানি কোথা থেকে আসলো? মানে ঈশ্বর তো ডিম্বাকারে পানির পর ছিল। ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু একটা জটিল প্রশ্ন আসে, এটার উত্তর দেওয়ার যোগ্যতা আলেমদের নাই। কোনো আলেমই এর উত্তর দিতে পারবে না যে আল্লাহ পাক ডিম্বাকারে, আর দাহাহা মানে ডিম্বাকারে পানির পরে ভাসতেছিলেন। তাহলে আল্লাহ যদি ডিম্বাকারে পানির পরে ভাসতে থাকেন তাহলে পানিটা আসলে কোথেকে? এই উত্তর দেওয়ার কিন্তু যোগ্যতা নাই। কিন্তু বেদে এই উত্তরটা দিচ্ছে। এটা দিচ্ছে আপনার অথর্ববেদের 4th কাণ্ডের 1ম অনুবাদ। তাহলে আপনি কেন বেদকে টিচার হিসেবে মানবেন না? যদি না মানেন তাহলে আপনি ভুল করবেন। আচ্ছা, এখানে বলা হয়েছে ঈশ্বরের প্রথম সৃষ্টি। ঈশ্বর চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তো সৃষ্টির উদ্দেশ্যে প্রথমে তিনি কী করলেন? পানি সৃষ্টি করলেন। পানি সৃষ্টি করার পরে সেটাকে আবার হিরণ্যগর্ভ অর্থাৎ ডিম্ব সৃষ্টি করলেন। তারপরে সেই ডিমের ভিতরে সব কিছু সৃষ্টি করলেন। এটা মিল আছে, কিন্তু এখানে নাই। আচ্ছা, এবার আসেন সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। সৃষ্টির পূর্বে প্রজাপতি অর্থাৎ ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ একাই ছিলেন। তিনি কামনা করলেন পশু ও প্রজা সৃষ্টি করব। ওই যে সূরা বাকারায় আল্লাহ বলতেছিল যে হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব বা পৃথিবী সৃষ্টি করব। ওই কথাই এখানে চলে আসছে যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। তিনি কামনা করলেন পশু ও প্রজা সৃষ্টি করব। তিনি শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন। তার শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, আর তা থেকে সিংহরহিত অজ উৎপন্ন হলো। তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি পোষা ও পশু লাভ করলেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক, বেদের পৃষ্ঠা নম্বর 846। এই একই কথা আমরা ইসলাম ধর্মে পাই যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টি করব। তিনি 4জন, তার যে নূর, তার যে জ্যোতি, তার যে আলো, তার যে শক্তি, তার যে পাওয়ার, তার যে ক্ষমতা থেকে তিনি 4জন শক্তিকে তৈরি করলেন। ওই যে আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল, তাদেরকে দায়িত্ব দিলেন তোমরা সৃষ্টিকার্য করো, আমি আমার জায়গায় বসে থাকলাম। মানে তারা করা আর সৃষ্টিকর্তার কথা একই কথা। এই জন্য এই কথাটা বলা হয় যে আল্লাহর নূরে ফেরেশতা বা আল্লাহ নূরের নবী সৃষ্টি, তার নূরে জগৎ সৃষ্টি। তাহলে ওই একই সত্তা থেকে এই অন্য অন্য সত্তার উৎপত্তি, নাকি?
দলিলে তো তাই বলে, তাই না? এই জিনিসটা আমরা বুঝি না, সমস্যা এখানে। বুঝলে আর ধর্ম নিয়ে আমরা সংঘাত করতাম না। কোরআন বলতেছে যে তোমরা যদি কোরআন বুঝতে অসমর্থ হও, এই কোরআন বলতেছে তোমরা যদি কোরআন বুঝতে না পারো তাহলে পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে যায়। কিন্তু হুজুররা তাদের কাছে যাইতে রাজি না, বরং গালাগালি করে, উস্তাদরে গালাগালি করে। লজ্জার কথা, বুঝছেন? অধিকাংশ আলেমরা দেখবেন জাহান্নামে চলে যাবে, কারণ এরা একটা ধোঁকামূলক ব্যবসা করে। কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। তাহলে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কেউ ছিল না, তার থেকে সব সৃষ্টি, তাই না? ওই যে আমরা সূরা হাদীদের 3 নম্বরে যেটা পড়লাম, এখানে একটা নোট আছে আমার, এখান থেকে নোট করা, কারণ খুঁজে বের করতে একটু সময় লাগবে, এই জন্য আর কি করছি। তাহলে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, সৃষ্টিকর্তা একাই ছিলেন। পরে তিনি চিন্তা করলেন বা কামনা করলেন যে আমি সৃষ্টি করব। তিনি তার শরীর থেকে বাপদুতি করে অগ্নি দিক আগুনে দিলেন, আগুনে আবার পৃথিবী সৃষ্টি করলেন। এই যে সূর্য যেটা, এটা আগুন বা আগুন। আর যদি আমরা বাস্তবে দেখি যে পৃথিবীতে যা কিছু ঘটতেছে, আগুন ছাড়া কিছু হয় না, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না। এই যে পৃথিবীতে যত ইঞ্জিন আছে, আচ্ছা আমরা কিন্তু প্রশ্নে যাই, পৃথিবীতে যত ইঞ্জিন আছে, যে ইঞ্জিনগুলো চলে, তাই না? পেট্রোলে চলে, ডিজেলে চলে, অকটেনে চলে, ফুয়েলে চলে, যাই বলেন, বিমান থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সব যন্ত্র কিন্তু কিসে চলে? আগুনে চলে। মনে করেন যে এই যে অন্তদহ ইঞ্জিনের কার্যপ্রণালী বলি, আমাদের দেহটা একটা ইঞ্জিন, আমি গাড়ির ইঞ্জিনের কথা বলতেছি। গাড়ির ভিতরে 4টে পিস্টন থাকে, মানে এই যে পিস্টনের মাথায় একটা দহন প্রকোষ্ঠ থাকে, একটা চুল্লি থাকে, ওইখানে ফুলিংয়ের মাধ্যমে পেট্রোলে আগুন জ্বালানো হয়, তখন ঠাস করে একটা বিস্ফোরণ ঘটে, তখন 2টে পিস্টন লাগতে ওঠে, তারপরে ঠাস করে লাগতে ওঠে, যখন 2টে পিস্টন উপর দিকে উঠে যায়, তখন বাকি 2টে পিস্টন নেমে যায়। আবার এখানে যখন ঠাস করে ওঠে, তখন এই পিস্টনটা উপরে ওঠে আর এই পিস্টনটা নেমে যায়, ঠাস 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 ঠাস। আমরা দেখবেন যে যখন সাইকেল চালাই না, প্যাডেল এভাবে করি না, প্যাডেল এইভাবে করি চলে। তো ভিতরে ইঞ্জিনের ভিতরেও পিস্টন 2টে আপ ডাউন করে, ওই যে বিস্ফোরণ ঘটে, এটা পরে এটাই ঘটে। ফলে পিস্টন যখন ঘোরে, তখন পিস্টনের অন্য প্রান্ত আপ ডাউন করে। তো এই আপ ডাউন যেখানে করে, সেখানে একটা ক্রাফট থাকে। বাসে চলে না আমরা, বাসে তারপরে আপনার ট্রাকে, সব মেশিনে থাকে, একটা ক্রাফট থাকে, ক্রাফট বলে, মাঝখানে ডান্ডার মতো, এরকম ঘুরলে পরে পিছনের চাকার সাথে এটা আটকান থাকে, পরে চাকারে ধাক্কা মারে। এভাবে আমি সংক্ষেপে বললাম, অত বোঝার দরকার নেই। এটা অন্তদহ ইঞ্জিনের কার্যপ্রণালী, আমরা সায়েন্সে পড়ছি তো, সেটা আর কি। তো সেখানে ওই যে আগুন না হইলে পেট্রোলে বা ডিজেলে, অকটেনে, ফুয়েলে বিস্ফোরণ ঘটতো না এবং ইঞ্জিনও চলতো না। আজকের আলোচনার বিষয় এটা। আবার এই যে বিমান চলে না, বিমান তো আমরা চলি, তাই না, আরামে। তো বিমানের মনে করেন যে পিছনে বা ডানার ভিতরে যেখানে ফুয়েল থাকে, এই ফুয়েলকে যখন বিস্ফোরণ ঘটানো হয়, তখন প্রচণ্ড বেগে বিস্ফোরণ হয়ে পিছন দিকে ধাক্কা দেয়। এটা যে নিউটনের 3য় সূত্রের মতো। নিউটনের 3য় সূত্রে বলা হয় যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রক্রিয়া আছে। তো পিছন দিকে যখন ধাক্কা দেয়, তখন বিমানটা সামনের দিকে ছোড়া শুরু করে, নিউটনের 3য় সূত্র অনুযায়ী। এটা জটিল বিষয়, এটা না বোঝাই ভালো। তো সৃষ্টিকর্তা এভাবে নিজের জ্যোতি, নিজের শক্তি দিয়ে 4জন ফেরেশতাকে দিলেন, আর তারা অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি পূজা ও পশু লাভ করলেন এবং ওদেরকে বললেন যে তোমরা পৃথিবী সৃষ্টি করো, আমি তো আছি, আমি তো পরামর্শ দেবই।
এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম পর্বে। আমি দেখাইতে পারি বের করে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। একমে বা দ্বিতীয়াম ব্রহ্মা একম দ্বিতীয় নাস্তি, তিনি এক এবং অদ্বিতীয়, তার থেকে সব কিছু সৃষ্টি, যেটা আপনারা সূরা হাদীদের 3 নম্বর আয়াতে পাবেন। আর বেদের যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম পর্বতে পাবেন, একই কথা। এই ধর্মগুরুরা বা ধর্ম ব্যবসায়ী যারা, তারা এগুলো জানতে দেয় না। আবার যারা জানে তাদেরকে আবার মূল্যায়ন করে না, কারণ খুব কম সংখ্যক লোকে জানে। আচ্ছা, এবার আসেন সৃষ্টিকর্তা যে নূরময় বা জ্যোতিময়, এটা বেদেও আছে আবার কোরআনে আছে। এখানে আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। সূরা নূরের 25 নম্বর আয়াতে আল্লাহ রূপের বর্ণনা করা আছে কোরআনে। বাইবেলও আছে জ্যোতিময়, সে এক অতিকায় জ্যোতি, অতিকায় জ্যোতি। তার আছে 7টা আত্মা, তিনি তার অবস্থানে থাকেন, আর তার থেকে ছোট ছোট আত্মা সেগুলো তার প্রতি হিসেবে কাজ করে। আর এখানে আছে জ্যোতির কথা, আমি জ্যোতির সাথে মিলিত হব, আমি জ্যোতির সাথে মিলিত হব, আমি জ্যোতির সাথে মিলিত হয়ে প্রতিষ্ঠিত হব। আমরা বলি না মুসলমানরা যে আমরা ভালো কাজ করব, সৎ কাজ করব, তাহলে আমাদের ওই যে কিয়ামতের দিন আমাদের মাথার সামনে একটা চমকাবে, নূর চমকাবে। নামাজ পড়তে পড়তে তার কালো দাগ হয়ে যায়, ওইটা চমকাবে ঝিকমিকি করে, তখন তাকে দাগ দেবে, এই নামাজি এদিকে আসো, যাও জান্নাতে যাও, তাই না? নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, ভালো কাজ করতে হবে। নামাজ শব্দটা হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ, আল্লাহকে স্মরণ রাখতে হবে, এইটা। প্রচলিত নামাজ হচ্ছে এক ধরনের ব্যায়াম। তবে এই ব্যায়ামের সাথে যদি আপনার আত্মার সংযোগ থাকে তাহলে মন্দ না, যদি আত্মার সংযোগ থাকে তাহলে মন্দ না, একেবারে অমূলক নয়, অনর্থক নয়। আমি নামাজকে না বলতেছি না, মাইন্ড করি না, অনেক কথাই তো বলি, কথা প্রসঙ্গে ভুল হতে পারে, টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। তো আমি জ্যোতির সাথে মিলিত হব ইত্যাদি মন্ত্রে এলোকে জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব ইত্যাদি জানানো হয়েছে যজ্ঞের প্রার্থনা। যাক, এটা আছে যজুর্বেদের 7ম পর্ব, বেদের পৃষ্ঠা নম্বর 835। যজ্ঞটা কেমন জানেন? আমরা যেমন নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করি, তো যজ্ঞ অর্থাৎ সেই যজ্ঞ মানে নামাজ বা প্রার্থনা, আর্চনা, আরাধনা, তপস্যা। সেখানে বলা আছে হে পৃথিবীর অধিপতি, এখানে লেখা আছে, বেদে লেখা আছে, হে পৃথিবীর অধিপতি, হে বিশ্বজাহানের পরিচালক, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে সুস্থতা দাও, তুমি আমাকে গরু দাও, গাভী দাও, পুত্র সন্তান দাও, এটা আছে। তারপরে যে পূজার যে ব্যাপারটা, মনে করে যে হিন্দুরা পূজা করে, এর পূজারও রহস্য আছে। কারণ আল্লাহ পাক বলছিল আদমের মূর্তিতে, আদমকে সিজদা করার কাহিনী বলা আছিল এই বাকারায়। এখান থেকে একটা পেজগি লাগছে, সেই পেজগিটা এখনো ছাড়াই নাই। সিজদার কথাটা কোরআনে আছে, কিন্তু সিজদা। আবার সূরা ইডা ইউসুফ নবীরে তার ভাইরা কিন্তু সিজদা করেছিল, জানেন তো? 2 জায়গা আছে, আরও আছে। সূরা বাকারায় আছে আদমকে সিজদার কথা, আর ইউসুফ নবীরে তার ভাইরা শটান করে সিজদা করছিল। সিজদা না থাকলে তারা সিজদা করলো কীভাবে, তাই না? আল্লাহ পাকই বা কেন সিজদার নির্দেশ দেবেন, তাই না? এটা নিয়ে একটা জটিলতা আছে, যাক আমরা সেখানে যাবো না, মারামারি আমরা করতে রাজি না, আমরা ন্যায়ের পক্ষে, ভালোর পক্ষে, তাই না ভাই? তাহলে নূর বা জ্যোতি, আমি জ্যোতির সাথে মিলিত হব ইত্যাদি মন্ত্রে এই লোকে জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব ইত্যাদি জানানো হয়েছে। এটা আছে যজুর্বেদের 7ম পর্ব। কিন্তু আমি বারবার বলতেছি, কারণ কি এগুলো খুব ডেয়ারিং, মানে খুব সেন্সিটিভ বিষয়, তো এত সহজ বিষয় না আর কি। কারণ এগুলো পুরো বেদ ঘেটে ঘেটে এগুলো বের করতে হয়েছে, বোঝেন না কতটা পরিশ্রম লাগছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে হিন্দুতে পুনর্জন্ম আছে, শুধু এই একটা কথাই
আমাদের আলেমরা বলে যে ওখানে পুনর্জন্ম আছে, যে কর্ম অনুযায়ী কেউ শিয়াল, কেউ কুত্তা, কেউ বিলে, কেউ ইন্দুর, বান্দর, সি 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 কি ঘৃণার কথা, কি লজ্জার কথা হয়ে জন্ম নেবে। এই কথা মানে যত বিদ্বেষ, যত ঘৃণা, যত হিংসা অন্য ধর্মের প্রতি, এটা তো করে আমাদের আলেমরা, আমি দেখছি তো, আপনার অজের সময়ও করে আর মসজিদেও করে, কিন্তু এটা শরীর না। যারা সৎ কর্ম করবে তারা আল্লাহর সাথে মিলিত হবে, অর্থাৎ সে নির্বাণ লাভ করবে, বা সেই বৈকুণ্ঠ বা উত্তম নিলয়, উত্তম আবাস, উত্তম জান্নাতে চলে যাবে। এ কথা কিন্তু বেদে আছে। যারা ভালো কাজ করবে তারা ভালো লোকে চলে যাবে, আর যারা মন্দ কাজ করবে তারা নরকে চলে যাবে। আর যারা মাঝামাঝি ড্র, খেলা ড্র থাকে না, অনেক সময় দেখা যাচ্ছে 0-0, এ দলও গোল দিতে পারে না, ও দলও গোল দিতে পারে, তখন খেলা ড্র থাকে, বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না, এরকম ঠিক এরকম কি এই যে পুনর্জন্ম বিষয়টা, এটা ড্র মানে কি পুনর একটা চান্স দেওয়া হয় যে তোমার পাপও সমান সমান, পুণ্যও সমান সমান, তোমাকে আবার পৃথিবী পাঠাও, যদি তুমি ভালো কাজ করো তাহলে তুমি পুণ্য লাভ করে তুমি স্বর্গে যাবো, আর যদি মন্দ কাজ করো তাহলে তুমি ওই যে মন্দ চক্রে 84 লক্ষ জনিতে ঘুরতেই থাকবা। এই কথাটা বলা হয়েছে, কিন্তু এটা সঠিকভাবে আলেম না জেনে সে খালি অন্য ধর্মের বদনাম প্রচার করে, যাতে নিজেরটা উপরে উঠানো যায়। আচ্ছা, এবার আসেন প্রার্থনা। পৃথিবীতে যে 4000, 4500 অথবা 4315 ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মে কিন্তু প্রার্থনা পদ্ধতি আছে। যেমন আজ থেকে 7500 বছর আগে মিশরীয়রা যে স্থানে প্রার্থনা করতো তাকে বলতো জিগরাত, আমরা বলি যে মসজিদ না, তো তারা বলতো জিগরাত। আবার আজ থেকে 16000 বছর আগে সেই ব্যাবিলনীয়, সুমেরীয়, মিশরীয় ধর্মে যে গিলগামেশ যে গ্রন্থ আছে, সেখানে সেই সৃষ্টিকর্তা আনুর প্রতি যে কোনো মানে প্রার্থনা করা হতো, তাকে বলা হতো আপনার সামহাট মন্দির, ঠিক আছে। এভাবে কেউ বলে টেম্পল, কেউ বলে সিনাগগ, কেউ বলে মসজিদ, কেউ বলে মন্দির, কেউ বলে গির্জা, কেউ বলে এই আর কি বিষয়, আর কিছু না, একই। ওটা হচ্ছে প্রার্থনা করার যে আলয়, প্রার্থনা করার যে নিবাস, প্রার্থনা করার যে ঘর, তাকে এক একজন মানুষ এক নামে ডাকে, এক এক ভাষায়, এক এক পদ্ধতিতে তারা তাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন প্রার্থনার কথা। প্রার্থনা আমরা বুঝি প্রার্থনা, প্রেয়ার, আমরা মুসলমান যারা তারা বলি প্রার্থনা বা নামাজ। তো এই নামাজকে বলা হয় যজ্ঞ। কার কাছে করা উচিত? তো বেদে যেভাবে আছে, মানে আমি বেদ থেকে নোট করছি, তো দুটি আপনার দেখালাম। এখানে বলা হয়েছে হে, ঠিক এইভাবে যেভাবে বেদে লেখা আছে, হে অন্যের উৎপাদক পরমেশ্বর। এটা কিন্তু কোনো মূর্তির কাছে না, কোনো দেবদেবীর কাছে না, কিন্তু ডাইরেক্ট সেই বিধাতা যিনি পরমেশ্বর, যার কোনো মৃত্যু নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো বিলীন নাই, তিনি আদি, তিনি যুগপৎ, তিনি চিরস্থায়ী, তার কথা বলা হয়েছে যে অন্যের উৎপাদক। ঔষধি ও জলে এ দীপ্তমান সোমকে প্রথমে উৎপন্ন সৃষ্টি করেছিলেন। হে পৃথিবীর অধিপতি, হে পৃথিবীর অধিপতি কাকে বলা যায়? সেই পরমেশ্বরকে। তুমি আমাকে ধন দাও, যেহেতু তুমি আমাদের প্রভু ও ধনদাতা, তুমি আমাদেরকে ধন দাও, জ্ঞান দাও, মান দাও, সম্মান দাও, গবাদি পশু দাও, গাভী দাও, পুত্র সন্তান দাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা আছে যজুর্বেদের 7ম পাঠক, বেদের পৃষ্ঠ নম্বর 837। এবার আসেন সৃষ্টির পূর্বের কাহিনী। সৃষ্টির পূর্বের কাহিনী সম্বন্ধে এটা কি বলছে? আমরা তো সূরা হাদীদে বললাম, তাই না? সূরা হাদীদের 3 নম্বর আয়াতে জানালাম। এখানে বলা হয়েছে যে সেকালে যা নেই তাও ছিল না, যা আছে তাও ছিল না, পৃথিবীও ছিল না, অতি দূর বিস্তর আকাশও ছিল না, আবরণ করে এমন কি ছিল, কিছুই ছিল না, কোথাও কোনো স্থান ছিল না, দুর্গম ও গম্ভীর জলও কি তখন ছিল না, কিছুই ছিল না, তখন মৃত্যু ছিল না, অমরত্ব ছিল না, রাত্রিও ছিল না, দিনের প্রভেদও ছিল না, কেবল সে একমাত্র বস্তু বায়ুর সহকারিতা ব্যতিরেকে
আত্মা মাত্র অবলম্বনে নিঃশ্বাস প্রশ্বাস যুগত হয়ে জীবন্ত ছিলেন, তিনি ব্যতীত আর কিছুই ছিল না। সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্তই ছিল চিহ্ন বর্জিত ও চতুর্দিকে ছিল জলময়। অবৈদ্যমান বস্তু দ্বারা সে সর্বব্যাপী আসন্ন ছিল। তপস্যার প্রভাবে সে এক বস্তু জন্মিলেন। সর্বপ্রথমে মনের উপর কামের আবির্ভাব হল, তা হতে সর্বপ্রথমে উৎপত্তির কারণ নির্গত হল। এলো সৃষ্টির সূচনা। কিছুই ছিল না, তারপরে তিনি সৃষ্টি করলেন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে। এখানেও তাই, একের একে তাই বলা হয়েছে, এখানেও তাই বলা হয়েছে, আর এখানেও তাই বলা হয়েছে। একই কথা এক এক জায়গায় একভাবে ব্যবস্থা করা আছে। এবার আসেন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যদিও। দেখেন, বলা হয়েছে যে ওই যে আদম এবং হাওয়ার মধ্যে যে তর্ক বিতর্ক হয়েছিল সেই কাহিনীটা কিন্তু বেদেও আছে। যমজ ভাতৃভগিনী, যম আর জমি যমজ ভাতৃভগিনী, তার মধ্যে জমি অর্থাৎ যিনি নারী, যম আছে পুরুষ। তো যমকে কচ্ছেন, এখানে বেদে আছে কচ্ছেন শব্দ আছে। কচ্ছেন মানে কি? কইতেছেন বা বলতেছেন, টেল। বিস্তীর্ণ সমুদ্র মধ্যবর্তী এই দ্বীপে এসে এই নির্জন প্রদেশে তোমার সহবাসের জন্য আমি অভিলাষিনী। জমি অর্থাৎ নারী যমকে বলতেছে, আসো তোমার সাথে আমি মিলন করব, কারণ গর্ভাবস্থা অবধি তুমি আমার সহচর। বিধাতা মনে মনে চিন্তা করে রেখেছেন যে তোমার ঔরসে আমার গর্ভে আমাদের পিতার সুন্দর এক নাতনা জন্মিবে। মানে ঈশ্বরের ইচ্ছা যে এই প্রথম মানবী জমজমের মাধ্যমে পৃথিবীতে মানুষের চাষ হবে, মানুষের বংশ বৃদ্ধি পাবে, সে কথা বলছে। যমের উত্তর অর্থাৎ পুরুষের উত্তর, যম হলো পুরুষ আর জমি হচ্ছে নারী। যমের উত্তর, তোমার গর্ভা সহচর তোমার সহিত এ প্রকার সম্পর্ক কামনা করেন, যেহেতু তুমি মহোদয়রা ভগিনী অগম্যা, আর এই স্থানে নির্জন নহে, যেহেতু সেই মহৎ অসুরের স্বর্গধারণকারী বীর পুত্রগণ পৃথিবীর সর্বভাগে দেখছেন। জমির উত্তর, যদিচ কেবল মনুষ্যের পক্ষে এ প্রকার সংসর্গ নিষিদ্ধ, তথাপি দেবতারা এরূপ সংসর্গ ইচ্ছাপূর্বক করে থাকেন। অর্থাৎ এই যে যৌন ক্রিয়া, এটা শুধু মানুষের বেলায় নিষিদ্ধ, কিন্তু দেবতারা অহরহ করে থাকেন। মানুষের বেলা নিষিদ্ধ ছিল, সেই কথা বলা হয়েছে। অতঃপর আমরা যেরূপ ইচ্ছে হচ্ছে তুমিও তদ্রূপ ইচ্ছে করো, তুমি পুত্র জন্মদাতা পতির ন্যায় আমরা শরীরে প্রবেশ করো। জমি নারী যমকে বলতেছে, আসো তুমি আমার সাথে মিলন করো। এটা মানে নারী প্রথমে উদ্যত করতেছিল আর কি, সেই কথা চলে আসছে। তো যমের উত্তর, এ কার্য পূর্বে কখনো আমরা করি নাই। পুরুষ বলতেছে, না 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 না, এই কাজ তো আমি এর আগে কখনো করি নাই, যদি এটা করে তো দোষী সাব্যস্ত হয়ে যায়, তখন ভগবান আমাদেরকে কঠিন শাস্তি দেবে, সে কথা বলতেছিল। আমরা সত্যবাদী, কখনো মিথ্যা কই না বা কহি নাই। গন্ধর্ব আমাদের পিতা, এই দেখলেন, এই গন্ধর্ব শব্দটা বেদে আছে, কিন্তু কোরআনে গন্ধর্ব নাই, আছে সাজার আমাদের বৃক্ষ। যাক, গন্ধর্ব আমাদের পিতা আর অপ্সরা আমাদের উভয়ের মতো, সুতরাং আমাদের অতি নিকট সম্পর্ক। জমির উত্তর, নির্মাণ কর্তা ও প্রসবিত ও বিশ্বরূপ দেবসত্তা আমাদের গর্ভাবস্থাতেই বিবাহিত স্ত্রী পুরুষ রূপ করেছেন। মানে আমাদেরকে সৃষ্টি করার আগেই সৃষ্টিকর্তা আমাদেরকে স্বামী স্ত্রী রূপে তৈরি করে রেখেছে। আমরা যদি মিলনামেশা করি তাহলে এটা দোষণীয় হবে না, বোঝা গেছে? কারণ মানুষই তো দুইজন, সাক্ষীর কি দরকার? সাক্ষী রাখলেই বা লাভ কি, তাই না? এখানে বলতেছে যে সৃষ্টিকর্তা গর্ভাবস্থাতেই বিবাহিত স্ত্রী পুরুষ বর্তমানে রূপ করেছে। অর্থাৎ সৃষ্টিকর্তা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা দুইজনে একসাথে
থাকবো, এটা সৃষ্টিকর্তার ইচ্ছে। তো সৃষ্টিকর্তার ইচ্ছার ব্যত্যয় করে কে? কারো সাধ্য আছে? না, সাধ্য নেই। তাহার অভিপ্রায় অনর্থা করতে কাহারও সাধ্য নাই। অর্থাৎ সৃষ্টিকর্তার যে ইচ্ছা এটা রোধ করার সাধ্য পৃথিবীর কারো নাই। অতএব আমাদের এই সম্পর্ক পৃথিবী ও আকাশ উভয়ই জানে। এসো এক স্থানে শয়ন করি, আমরা মিলন করি, নিজ দেহে সম্পর্ক করি। হে সুন্দরী, এখনে আমরা ভিন্ন অন্য পুরুষকে পতিত বরণ করো। জন বলতেছিল, অর্থাৎ পুরুষ বলতেছিল যে আমার দ্বারা এগুলো সম্ভব না, তুমি অন্য পুরুষ খুঁজে নাও। দেখো আল্লাহর কাছে, মানে সৃষ্টিকর্তার কাছে তুমি অন্য পুরুষ চাও, আমি এই সমস্ত আকামের জন্য রাজি না। অর্থাৎ পুরুষটা ভালোই ছিল, যেমন আদম ভালোই ছিল, কিন্তু হাওয়া কৌশলে তাকে সেই গন্ধ ফলের রস খাওয়ালো, শরবত খাওয়ালো, আর তারা পাপিষ্ঠ হয়ে গেল, তারা স্বর্গচ্যুত হলো, তাই না? আচ্ছা, এটা আছে ঋগ্বেদের এই কাহিনী আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে। আর কোরআন শরীফের সূরা আল বাকারার 30 থেকে 34 নম্বর আয়াতে পড়ে দেখেন, এই আদম হাওয়ার কাহিনী আছে, এই গন্ধ ফল করার কাহিনী আছে। তো আচ্ছা, সৃষ্টির পূর্বের আর একটু কাহিনী আলোচনা করে শেষ করে দেব। সেকালে যা নেই তাও ছিল না, অর্থাৎ সৃষ্টির পূর্বের কথা বলা হয়েছে যে সেকালে যা নেই তাও ছিল না, যা আছে তাও ছিল না, পৃথিবীও ছিল না, অতি দূর বিস্তর আকাশও ছিল না, আবরণ করে এমন কি ছিল? কিছুই ছিল না। কোথাও কারো স্থান ছিল না। দুর্গম ও গম্ভীর জল কি তখন ছিল? না, কিছুই ছিল না। তখন মৃত্যুও ছিল না, অমৃত্যুও ছিল না, রাতও ছিল না, দিনও ছিল না, কোনো প্রভেদও ছিল না, কোনো সময় বলে কোনো কিছু ছিল না। কেবল সে একমাত্র বস্তু বায়ুর সহকারী, তা ব্যতি রেখে আত্মামাত্র অবলম্বনে নিঃশ্বাস প্রশ্বাসযুক্ত হয়ে জীবিত ছিলেন, তিনি ব্যতীত আর কিছুই ছিল না। ওই কথা এখানে আছে। বাইবেলও একই কথা বলা, যে বাইবেলের একদম প্রথমেই, বাইবেলের আপনার আচ্ছা আমি একটু করি আপনাদের, এই পৃষ্ঠাটা পড়ে দেখে না, স্ক্রিনশট দিয়ে একটু কষ্ট করে পড়ে নেন। এই দেখেন, স্ক্রিনশট দেবেন, তাই না? স্ক্রিনশট দিয়ে একটু কষ্ট করে পড়ে নেবেন। এই একই কথা, এখানে যে কথা আছে এখানেও সেই কথা আছে, আর এখানেও সেই কথাই আছে, কিন্তু আমরা জানি না। কেন জানি না? ওই যে আমাদের হিংসা বিদ্বেষ ঘৃণা কাজ করে, এই জন্য জানি না। বলে রাত্রিও দিনের প্রভেদ ছিল না, দিনও ছিল না, রাত্রিও ছিল না, কেবল একমাত্র বস্তু বায়ুর সহকারিতা ব্যতি রেখে, ওই যে পানির উপরে আত্মা মাত্র ছিলেন, এটা কোরআনের কথা, সূরা হুদের 7 নম্বর আয়াতে, বাইবেলেরও কথা, বেদেরও কথা। আত্মা মাত্র অবলম্বনে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন, এই কথা বেদে আছে, বাইবেলও আছে। জীবিত ছিলেন, তিনি ব্যতীত আর কিছুই ছিল না। সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্তই ছিল চিহ্ন বর্জিত। চিহ্ন বলতে মানে কিছুই ছিল না, সবই ছিল শূন্য, কুয়াশা, ধুধু, হাহাকার, শূন্য আর শূন্য, সেই কথা বলা হয়েছে। সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্ত ছিল চিহ্ন বর্জিত। চিহ্ন মানে কি? কোনো কিছুর চিহ্ন ছিল না। চিহ্ন বর্জিত মানে কি? হীন, চিহ্নহীন। তো চতুর্দিকে ছিল জলময়। অবিদ্যমান বস্তু দ্বারা সেই সর্বব্যাপী আসন্ন ছিলেন, তপস্যার প্রভাবে এসে এক বস্তু জন্মিলেন। সর্বপ্রথমে মনের উপর কামের প্রভাব হলো, তা হতে সর্বপ্রথমে উৎপত্তির কারণ নির্গত হলো। বুদ্ধিমানগণ বুদ্ধি দ্বারা আপন হৃদয়ে পর্যালোচনাপূর্বক অবিদ্যমান বস্তুতে বিদ্যমান বস্তুর উৎপত্তির স্থান নিরূপণ করলেন। রেতোধা পুরুষের উদ্ভব হলেন, মহিমা সকল উদ্ভব হলেন। ওদের রশ্মি, রশ্মি মানে কি? আলো, নূর, জ্যোতি, সে কথা বলা হয়েছে। যে রশ্মি দুপার্শ্বে ও নিম্নের দিকে এবং ঊর্ধ্ব দিকে বিস্তারিত হলো। নিম্ন দিকে সধবা রইল, প্রণনী ঊর্ধ্ব দিকে রইলেন। এটা একটু বেশ কঠিন, এটা বুঝি না। নিম্ন দিকে সধবা রইল, প্রণনী ঊর্ধ্ব দিকে রইলেন। আর কেউ বা প্রকৃত স্থান জানে, কেউ বা বর্ণনা করবে।
তখন তো আসলে কেউ ছিল না, তাই না? সৃষ্টির পূর্বে তো কেউ ছিল না, ছিল মাত্র একমাত্র সৃষ্টিকর্তা, আর কেউ ছিল না, তাই না? তো এটা কে ব্যাখ্যা করবে, কার নাম দিলে ভালো হয়? কেউ তো তখন ছিল, আমরা তখন ছিলাম না, তাই না? সেই কথা এখানে চলে আসছে, সুন্দর কথা, যে কেই বা সেই প্রকৃত সত্য জানে, কে জানে? কেউ তো ছিল না, স্বয়ং সৃষ্টিকর্তা শুধুমাত্র ছিলেন, সেই কথা। এর প্রশ্নবোধক চিহ্ন আছে, কেই বা প্রকৃত সত্য জানে, কেই বা বর্ণনা করবে এই কাহিনীগুলো? কোথাও হতে এই সকল নানা সৃষ্টি হলো, দেবতারা এই সমস্ত নানা সৃষ্টির পরে হয়েছেন। দেবতারা যারা অবতার বা দেবতা অবতার তো সৃষ্টি করা হয়েছে কাজের জন্য, আগে তো সব সৃষ্টি করছে আল্লাহ বা সৃষ্টিকর্তা বা ঈশ্বর, সেই কথা বলা হয়েছে। কোথা হতে যে এলো তা কেউ জানে না। এ নানা সৃষ্টি যে কোথা হতে হলো, কেউ সৃষ্টি করেছেন কি করেননি তা তিনিই জানেন, যিনি এর প্রভু। কিভাবে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, এগুলো কেউ জানে না, সেই সৃষ্টিকর্তাই ভালো জানেন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, ঠিক না? সুন্দর কথা বলছেন। তা তিনি জানেন, যিনি এর প্রভু, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যিনি প্রভু, তিনিই জানেন ভালো, আমরা জানি না। স্বরূপ পরম ধন্যে আছেন, প্রভু স্বরূপ পরম ধ্যানে আছেন, অথবা তিনি নাও জানতে পারেন। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 119 সূক্তে। তো বন্ধুরা, অনেক কথা, আসলে একটা ভিডিওতে অনেক কিছু জানা সম্ভব না। জানতে 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 হয়তো একটা পর্যায়ে পৌঁছানো যায়। তো এই হলো বিষয়। পবিত্র কোরআন বলতেছে, আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক। আমি মূলত বিভিন্ন ধর্মের ছাত্র, আমি একটু মিলাই দেখতে চেষ্টা করি আর কি, হ্যাঁ, যে আসলে প্রকৃত সত্য কি, যদি মিলে যায় তাহলে তার আপত্তি নাই, তাই না? তাহলে আজকে এই পর্যন্ত হলো, সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।